কুসুমপুর গ্রামের শেষ মাথায় একটি পুরনো জমিদার বাড়ি। স্থানীয়রা একে বলে নিষিদ্ধ ঘর। দিনের আলোতেই বাড়িটির চারপাশ নিস্তব্ধ, যেন সময় এখানে থেমে গেছে। কেউ সাহস করে ঢোকে না, রাতে তো দূরের কথা। রুদ্র একজন শহুরে তরুণ, পেশায় সাংবাদিক। অলৌকিক বিষয়ে তার প্রবল আগ্রহ। একটি রিপোর্ট করার জন্য সে কুসুমপুর গ্রামে আসে। গ্রামের প্রবেশেই তার চোখে পড়ে সেই পুরনো জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে জানতে চায়, সবাই এক কথায় বলে, ওটা অপদেবতার বাসা। রুদ্র হাসে, মনে মনে ভাবে, গল্প বানানোর ভালো জায়গা তো পাওয়া। রুদ্র সিদ্ধান্ত নেয় সে রাত কাটাবে ওই বাড়িতেই। সে এক রাতে বাড়ির সামনে গিয়ে দেখে দরজা খোলা। ঢুকে পড়ে অন্ধকার ঘরে। তার হাতে টর্চলাইট। দেয়ালে ঝুলছে পোড়া ছবি, ছেঁড়া পর্দা, জানালায় বাতাসে নড়ছে। হঠাৎ একটা ঘড়ির টিকটিক শব্দ শুনতে পায়। সময় তখন ঠিক রাত 1-2টা। হঠাৎ ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস বইতে থাকে। টর্চের আলোয় দেখে দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি ফিরব। রুদ্র ভয় পেয়ে গেলেও থামে না। সে পেছনের পুকুর ঘাটে যায়। সেখানে হঠাৎ একটা সাদা শাড়ি পরা মহিলার ছায়া দেখে। সে ধীরে ধীরে এগিয়ে আসে।